ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এর সাহায্যার্থে লন্ডনে বিশেষ সভা অনুষ্ঠিত। বাংলাদেশের ৩টি হার্ট ফাউন্ডেশন হাসপাতালের অন্যতম একটি হচ্ছে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল। সম্প্রতি ৩.৫ কোটি টাকা ব্যয়ে ২টি হার্ট রিলেটেড মেশিন ক্রয়ের উদ্যোগ নিয়েছে এবং ফ্রেন্ডস অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট যুক্তরাজ্য কমিটির মাধ্যমে প্রবাসীদের সহযোগিতা কামনা করা হয়েছে। এ বিষয়ে ৭ জুলাই লন্ডনের বেক্সলি মহারাজা রেস্টুরেন্টে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি চ্যানেল এসের চেয়ারম্যান ও আহমেদুজ্জামান চৌধুরী জেপি এতে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক শিক্ষাবিদ মনসুর আহমদ খানের সঞ্চালনায় বিশেষ মত বিনিময় সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে অতিথিরা যোগ দেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের রিলিজিয়াস সেক্রেটারি শেখ ফারুক আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন আহমেদুজ্জামান চৌধুরী জেপি। হাসপাতালের কার্যক্রম ও বিগত দিনে সকলের সহযোগিতা ও অবদানের কথা তিনি তুলে ধরেন এবং হার্টের রোগীদের বিশেষ কাজে ব্যবহার হওয়ার ২টি মেশিন কিনতে সকলের আর্থিক সহযোগিতা কামনা করেন। সম্প্রতি হাসপাতালে কর্তৃপক্ষ ২টি গুরুত্বপূর্ণ মেশিন ক্রয় করার পরিকল্পনা হাতে নিয়েছেন। সংগঠনের নেতৃবৃন্দ রোগীদের জরুরি ভিত্তিতে এ ২টি মেশিন ক্রয়ে আর্থিক সহযোগিতা সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সভায় উপদেষ্টা যথাক্রমে এম শামসুদ্দিন, এম এ মনিম ওবিই বক্তব্য রাখেন। এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবী শিক্ষানুরাগী খসরু খান, আব্দুল মুকিত চৌধুরী, আলহাজ এনামুর রহমান, জাকির চৌধুরী, সাইফুল ইসলাম, নাসির আহমেদ, আব্দুল নূর, শেরওয়ান কামালি, কামাল আহমেদ, ইউনুস আলী, টিপু চৌধুরী, শাহ মুস্তাকিম, এম এ সাত্তার নূর। এছাড়া আরও বক্তব্য রাখেন কমিটির পক্ষে আশিক চৌধুরী, মোহাম্মদ আবদাল মিয়া, আব্দুল মুনিম জাহেদি ক্যারল, গুলাম রব্বানী রুহি আহাদ, ডাক্তার সৈয়দ মাসুক আহমেদ, মোহাম্মদ ওহিদ উদ্দিন, রেজাউল করিম মৃধা, মতিউর রহমান খুকন, গুলাম রসুল মহি আহাদ, রফিকুল হায়দার, চ্যানেল এসের হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুদ খান, কামরুজ্জামান ইসাক জিতু, আব্দুল মুহিত চৌধুরী প্রমুখ। মত বিনিময় সভায় উপস্থিত অতিথি ও সদস্যবৃন্দ এই মহৎ উদ্যোগকে সফল করার জন্য এগিয়ে আসার আশাবাদ ব্যক্ত করেন এবং ছেলে মেয়ে ও আত্মীয় স্বজনকে সম্পৃক্ত করার কথা উল্লেখ করেন। উল্লেখ্য, বিশেষ এ সভায় তাৎক্ষণিকভাবে অনেকেই পার্মানেন্ট ডনার মেম্বার এবং সদস্য পদ গ্রহণ করেন। এতে প্রায় ৩০,০০০ পাউন্ড অনুদানের আশ্বাস পাওয়া গেছে। সহ-সভাপতি ও সেন্ট্রাল কমিটির সদস্য মিডিয়া ব্যক্তিত্ব মিসবাহ জামাল ও কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস.আই. আজাদ আলী ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার আলাউদ্দিন আহমেদ এতে বক্তব্য রাখেন। তাঁদের বক্তব্যে একটি অভিন্ন কথা উঠে এসেছে। সেটি হল, বাংলাদেশে হার্টের রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সিলেট শহরে অবস্থিত হার্ট ফাউন্ডেশন হসপিটাল প্রতিদিন বহু মানুষের চিকিৎসা সেবা দিয়ে আসছে, কিন্তু কিছু মেশিন না থাকায় জটিল রোগীদের ঢাকায় মহারাজাতে ক্যান্টসে ফ্রেন্ডস অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে কমিটির পক্ষ থেকে যে সভা হয়েছে, আমাদের চেয়ারম্যান আহমেদুজ্জামান চৌধুরী জেপি সাহেবের সভাপতিত্বে নতুন যারা এসেছেন সকলকে আমরা ইউকে কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এখানে যারা আছেন সবাইকে নিয়ে আজকে আমরা নতুনদেরকে অভিনন্দন জানাচ্ছি। এখানে ইন্টারন্যাশনাল রিলেশন সেক্রেটারি এস.আই. আজাদ আলী সাহেব আছেন, আমি সেন্ট্রালের এক্সিকিউটিভ মেম্বার। আজাদ আলী সাহেব, আপনি ধন্যবাদ জ্ঞাপন করেন। আমি আমার অন্তঃস্থ থেকে আমি আহার সাহেব এবং আহার সাহেবের ফ্যামিলি সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। এখান থেকে আমরা বিগিন করছিলাম হার্ট ফাউন্ডেশন এই কাজ।
আর এখান থেকে আজকে আরম্ভ করতেছি 2টা মেশিনারির জন্য। আমি সবাইকে যে আজকে আসিয়া এখান থেকে আমাদের সাপোর্ট দিচ্ছেন তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ, এবং আমরা এই সেন্ট্রাল কমিটি থেকে সবাইকে আমরা এটা পিটিশন এবং অ্যাপ্রিসিয়েশন এবং ধন্যবাদ দিতেছি। ওকে, I'm privileged and honored ব্রিটিশ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাথে জড়িত। মাই ফাদার অ্যান্ড আমাদের ব্রিটিশ প্রবাসী যারা আমরা শুরু করছিলেন 2006 থেকে, অ্যান্ড আমার বাবা। আমাদের সিলেটের হার্ট ফাউন্ডেশন হসপিটালের জন্য তারা আমাদের কাছে অনুরোধ করেছিলেন যে 2টা খুব ভাইটাল ইকুইপমেন্ট কেনার জন্য ফান্ড রেজ করে দেয়ার। সেই উপলক্ষে আজকে আমরা একটা মিটিং আয়োজন করলাম আলোচনা করার জন্য কিভাবে আমরা এগিয়ে যাব। কিন্তু আলহামদুলিল্লাহ আই এম হ্যাপি টু অ্যানাউন্স এই আলোচনার মিটিংয়েই আমরা প্রায় 28,000 পাউন্ড রেজ করে ফেলেছি। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিভিন্ন সিটিতে যাওয়ার প্ল্যান আছে, আপনারা সবাই আমাদের সাহায্য করুন অ্যান্ড এই মহতি উদ্যোগে আপনারা শরিক হন। অতীতে আপনারা দেখেছেন আমরা একটা বিল্ডিংয়ের 7 তলা বানিয়ে দিয়েছি, ইকুইপমেন্ট এসছে এবং একটা ফুলি ফ্লেজেড হসপিটাল হিসাবে চালু হোক, এইটাই আমাদের উদ্দেশ্য। থ্যাংক ইউ। আসলে আজকে আমরা বার্মিংহাম থেকে একটা টিম আসছি এই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাথে জোর দিতে। অত্যন্ত ইম্পর্টেন্ট ওয়ার্ক করতেছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। আমরাও হার্ট ফাউন্ডেশন লগে আজকে আমরা পার্মানেন্ট মেম্বার, ডোনার মেম্বার হলাম। অ্যান্ড আশা করি এই ধরনের ইম্পর্টেন্ট ওয়ার্ক নট অনলি লন্ডন কেন্দ্রিক হবে, এটা মিডল্যান্ড, নর্থ, স্কটল্যান্ড, সারা দেশে এই কাজটা আমি রিকোয়েস্ট করবো আমাদের চেয়ারপারসন এবং জেনারেল সেক্রেটারি এবং যারা টিম আছে এই টিমের মাধ্যমে সারা দেশে এটা আবার আরেকটা স্ট্র্যাটেজি, ফান্ডিং স্ট্র্যাটেজি বিগিন হওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। আমাদের আজকের সভা ছিল একটা প্রস্তুতিমূলক। আমরা 2টি মেশিনারিজের জন্য ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আমরা আজকে বসেছিলাম যে আমরা কিভাবে এই দুটো আমরা অ্যাচিভ করতে পারি। আপনারা জানেন আমরা অতীতে আমরা এই ধরনের প্রজেক্টে সহযোগিতা করেছি, ইনশাআল্লাহ সাকসেসফুলও হয়েছে এবং আশা করি আজকে আমাদের প্রস্তুতি সভা ছিল, কিন্তু এরপরেও আমরা 28,000 পাউন্ডের মতো আমরা। বিশেষ এ মত বিনিময় সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা এবং সদস্য পদ গ্রহণ এবং স্থায়ী ডোনার হয়েছেন তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সংগঠনের প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মহিবুদ্দিন চৌধুরী। সবশেষে নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। Please subscribe my channel.